গেল 15 অক্টোবর ঢাকা মেডিকেল কলেজে একটি প্রাইভেট অ্যাম্বুলেন্সের চাপায় নিহত হন 4 জন। এরপর রাস্তার উপর থাকা প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলো সরিয়ে দেয় পুলিশ। প্রতিবাদে নিজেদের নিয়ন্ত্রণে থাকা 70 থেকে 80টি অ্যাম্বুলেন্সের সেবা বন্ধ করে দিয়েছে মালিকরা। এমনকি বাইরের অ্যাম্বুলেন্সেও রোগী পরিবহনে বাধা সৃষ্টি করছে তারা। আমাদের লোক আছে, আমারও ভাই অনারি ক্যাপ্টেন সেনাবাহিনী। অসাধু সিন্ডিকেট চক্রের মারধর ও হুমকি ধামকির শিকার হচ্ছেন বলে অভিযোগ বাইরে থেকে আগত অ্যাম্বুলেন্স চালকদের। আমি বলছি ভাই একটু সামনে আগাইলে আমারটা তো হরেন দিছি, হে আমাকে বলে কেক দিয়ে বেশি ফাটাই দম মারিয়ালাম। বাইরের একটা রোগী নিয়ে আসতে গেলে একটা গাড়ি লাগে দুর্ব্যবহার করে, আর ওই একটা অ্যাম্বুলেন্স এনতন একটা লাশ নিতে গেলে তাদের সাথে দুর্ব্যবহার করে। ঢাকা মেডিকেলে মাত্র 5টি অ্যাম্বুলেন্সের মধ্যে সচল আছে 4টি। অ্যাম্বুলেন্স সংকটে হেঁটে, রিকশায়, সিএনজিতে রোগী নিতে গিয়ে হিমশিম খাচ্ছে ভুক্তভোগীরা। এবং আসতে পারি না, প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পরে কুলে করে নিয়ে আসছি। রোগী নিয়ে আমরা দিতে পারতেছি না, টানা আসা করতেছি। অ্যাম্বুলেন্স পায় নাই, সেই জন্য সিএনজিতে নিয়ে আসছে। এমনও সময় গেছে যে রাস্তার অপর পাশে অ্যাম্বুলেন্সের সিরিয়াল থাকতো, কিন্তু এখন বর্তমানে নাই। মুমূর্ষু রোগী এবং লাশ পরিবহন করতে না পেরে বেশ দুর্ভোগে পড়েছেন রোগীর স্বজনরা। মারা গেলে নিতে পারেন না, সারা রাত বসে থাকুন লাগে। এখন যে আমরা যে লাশ নিয়ে যাব, ঠিক আছে, তেমন এখানে অ্যাম্বুলেন্সের কোনো ভাও আমরা দেখতাছি না। এদিকে অ্যাম্বুলেন্স চলাচলে বাধা দেয়ায় সোমবার সন্ধ্যায় তানবীর ও আবির নামে 2 জনকে আটক করে 6 মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোগী হয়রানির অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। বাইরে থেকে যদি কেউ এই ধরনের কোনো কিছু করে থাকে, যদি আমাদের কাছে আমরা যদি তথ্যটা পেয়ে থাকি, তো অবশ্যই অ্যাকশনে তো যাবোই। আমরা তো এখানে বসে থাকবো না। দুর্ভোগ কমাতে সব ধরনের প্রচেষ্টা চলছে বলেও জানালেন এই পুলিশ কর্মকর্তা। রাকিব হাসান, 21 টেলিভিশন, ঢাকা।